ওয়েলকাম টু গ্রো ইয়োর মার্কেটিং স্কিল সিরিজ। মার্কেটিং স্কিল সিরিজের আমরা আরেকটা আউটস্ট্যান্ডিং ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। আচ্ছা, একটা জিনিস আপনি নিজেকে আমরা প্রত্যেকে জিজ্ঞাসা করে দেখতে পারি, উইদাউট গ্রামার নলেজ আমরা কি একটা সেন্টেন্স লিখতে পারি? আপনি কি একটা সেন্টেন্স লিখতে পারবেন? না, একেবারেই নয়। কারণ গ্রামারের নলেজ ছাড়া আমরা যেরকম একটা সেন্টেন্সকে লিখতে পারি না, সেম অ্যাজ যে কোনো বিজনেসে যদি গ্রোথ করতে হয়, তাহলে যদি আপনার কাছে স্কিলস না থাকে যে আপনি কি করে রিলেশনকে ডেভেলপ করবেন, তাহলে কিন্তু আপনিও যে কোনো একটা বিজনেসের গ্রোথ করতে পারবেন না। তো আজকে আমরা এক্স্যাক্টলি ওটাকে নিয়ে ডিসকাশন করব যে আমরা কি করে রিলেশন বিল্ডিং যে স্কিলটা, সেটা কি করে ডেভেলপ করতে পারি। তো যদি চ্যানেলে আপনি ফার্স্ট টাইম হয়ে থাকেন, তাহলে এখনই আপনাকে দুটো কাজ করতে হবে। ফার্স্ট সেটা হচ্ছে চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনকে প্রেস করে দিন আমাদের আপকামিং ভিডিওগুলোকে দেখার জন্য। অ্যান্ড সেকেন্ড যেটা করতে হবে, আমাদের এই ভিডিওটিকে দেখার পরে প্লে লিস্টে চলে যাবেন। প্লে লিস্টে দেখবেন এই সিরিজের সমস্ত ভিডিও আপনি দেখতে পাচ্ছেন। ওই প্লে লিস্টে গিয়ে আস্তে আস্তে আমাদের পরবর্তী ভিডিওগুলোকে দেখে আপনার নলেজকে ডেভেলপ করে ফেলুন। তো আমরা স্টার্ট করছি আমাদের আজকের ভিডিও। ওয়েলকাম টু ইউ বিকাম নিউ। মাইসেলফ অভিক দাস, আমি একজন বিজনেস কোচ অ্যান্ড এ রিয়েল লাইফ এডুকেশনাল ট্রেনার। আচ্ছা, যদি আপনি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে সবে জয়েন করেছেন বা হয়তো অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেসে সদ্য হয়তো জয়েন করেছেন, যখন আপনার কাছে এই প্রপোজালস এসেছিল আপনার সিনিয়রের মাধ্যমে, তখন আপনি কী কী জিনিস দেখেছিলেন? কোম্পানির প্রোডাক্টস, হতে পারে কোম্পানির সার্ভিস, বা হয়তো কোম্পানির প্রোফাইল, বা হয়তো আর্নিং অপরচুনিটি, এইগুলো আপনি দেখেছিলেন। কিন্তু এইগুলো দেখার পরও যদি আপনার মনে হচ্ছিল যে আপনার যে সিনিয়র, তার সঙ্গে আপনার হয়তো মনের মিল হচ্ছে না, বা তাকে হয়তো আপনি পছন্দ করছেন না, তাহলে কি আপনি এই বিজনেসটা তার সাথে স্টার্ট করতেন? না, কখনোই নয়। তো তার মানে আমরা যে কোনো ক্ষেত্রে, সেম অ্যাজ আপনার ক্ষেত্রেও হবে এটা, যখন আপনার সাথেও কেউ এই বিজনেসটাকে জয়েন করছে, সে অবশ্যই কোম্পানির প্রোডাক্টস, প্রোফাইল, এগুলো সব কিছু দেখবে। কিন্তু তার জায়গা থেকে সে সবার আগে যেটা দেখবে, যার সাথে সেই বিজনেসটাকে স্টার্ট আপ করছে তাকে তার পছন্দ হচ্ছে কিনা। তখন পছন্দ হবে যখন আপনি তার সঙ্গে একটা রিলেশন, একটা বন্ডিংকে স্ট্রং করতে পারবেন। আপনার অ্যাপিয়ারেন্স তাকে যখন অ্যাট্রাক্ট করবে। এটা কখন পসিবল? এর জন্য কিছু টেকনিক আমাকে জানতে হবে। তো একটা জিনিস ভেবে আমরা দেখতে পারি যে একদম বেস জায়গা এটা, রিলেশন বিল্ডিং স্কিলস। তো লাস্ট পর্যন্ত যদি আপনি ভিডিওটিকে না দেখে যদি স্কিপ করে বেরিয়ে যান, তাহলে কিন্তু আজকে হিউজ মিস হবে। আমি বারবার রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং অবশ্যই নোট ডাউন করার জন্য। তো আমরা কি কপি পেন নিয়ে রেডি? যদি রেডি না থাকি তাহলে এখনই রেডি হয়ে নেব। তো আজকে যে টেকনিকগুলো নিয়ে আমরা ডিসকাশন করবো এখন, কিভাবে আমরা এই রিলেশন বিল্ডিং স্কিলসটাকে ডেভেলপ করতে পারি। তো নাম্বার ওয়ান, ফার্স্ট পয়েন্ট নিয়ে আমি ডিসকাশন করি। অলওয়েজ টক ওভার দ্য প্র্যাকটিক্যাল থিংস ইন লাইফ। হয় কি, যখন আমরা কারুর সঙ্গে বিজনেস নিয়ে ডিসকাশন করি, তখন না ইমপ্র্যাকটিক্যাল কথা আমরা বলা শুরু করি। প্র্যাকটিক্যাল থিংস নিয়ে আমরা ডিসকাশনই করি না। এই মুহূর্তে কি সিচুয়েশান চলছে, বা তিনি এখান থেকে কত আর্ন করতে পারেন, একটা প্র্যাকটিক্যাল ডিসকাশন করুন তার সঙ্গে। যদি আপনি কাল্পনিক জগতের নিয়ে ডিসকাশন করি, বা তাকে আননেসেসারি আপনি যদি স্বপ্ন দেখান, তাহলে কিন্তু সেই মানুষটা আপনার সঙ্গে কানেক্ট হবে না, আপনার সঙ্গে তার বন্ডিং স্ট্রং হবে না। তার মনে হবে আপনি তাকে ভুল স্বপ্ন দেখাচ্ছেন এবং আপনাকে তার ডিসঅনেস্ট মনে হবে। তো সবার আগে না প্র্যাকটিক্যাল ডিসকাশন করুন। তো আপেক্ষিক স্বপ্ন থেকে বেরিয়ে এসে যদি আমরা বাস্তব নিয়ে যে কোনো মানুষের সঙ্গে ডিসকাশন করতে পারি, তাহলে কিন্তু তার সাথে আমার বন্ডিংটা বা রিলেশনের এই জায়গাটা খুব স্ট্রংভাবে তৈরি করা যায়। নাম্বার টু যেটা বলবো, ডোন্ট টক অলওয়েজ বিজনেস ওয়ার্ডস। দেখুন, এই ভুলটা না আমরা প্রত্যেকে করে থাকি। হয় কি, যখন কোনো প্রসপেক্ট আপনার সঙ্গে কথা বলছে, বা হয়তো সে আপনার টিমে সদ্য জয়েন করে গেছে, আপনার বিজনেসের সঙ্গে সদ্য জয়েন করে গেছে, আপনি অলওয়েজ তার সঙ্গে দিনে হয়তো যখনই ফোন করছেন, কি হলো কাজ, কি হলো আজকে, কী ব্যাপার, এটা তুমি দেখেছো কিনা, কী ব্যাপার, ওটা আপনাকে আমি পাঠিয়েছি, ওটা আপনি দেখেছেন কিনা। এই কথাগুলো যদি আমরা না বলে, যদি এর বাইরেও, বিজনেস ওয়ার্ডসের বাইরেও যদি আমি পার্সোনাল বন্ডিং নিয়ে, পার্সোনাল রিলেশন নিয়ে, তার ফ্যামিলি নিয়ে, তার কি ভালো লাগছে, বা আজকে সে কি করলো, এইগুলো নিয়ে যদি তার সঙ্গে আমি একটুখানি ডিসকাশন করতে পারি, তাহলেই কিন্তু আমার তার সঙ্গে এই রিলেশন বিল্ডিংটা আর একটু স্ট্রং হয়। তো এটাকে কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। নাম্বার থ্রি যেটা, ট্রাই টু অ্যাডেড ভ্যালু ইন এভরি পারসনস লাইফ।
অনেক সময় হয়ে যায় কি, বিজনেস করতে এসে আমরা অনেক সময় নিজের স্বার্থটাকে সবসময় দেখার চেষ্টা করি, কিন্তু এটাকে কখনোই দেখা আমার মনে হয় ঠিক নয়। যে কোনো মানুষের লাইফে আপনার যদি মনে হয় যে আপনার কাছে কোনো একটা নলেজ রয়েছে, সেটা যদি তাকে আপনি ডেলিভার করেন, তার লাইফে কিছু ভ্যালু অ্যাডিশন হতে পারে, তো সেটাকে না উইদাউট প্রফিট আমার মনে হয় সেটাকে করার দরকার রয়েছে। এটা কখনো ভাববেন না যে এতে আপনার প্রফিট কী আছে, আপনার কি লস আছে, ভুলে যান এসব। তাকে ভালো পরামর্শ দিন, তার লাইফে আপনার কাছে যে স্কিলটা রয়েছে সেটাকে অ্যাডিশন করে তার লাইফে না একটুখানি সুন্দর করে তার কিছু স্কিলকে ডেভেলপ করুন, তার লাইফে একটু ভ্যালু অ্যাডিশন করার চেষ্টা করতে হবে। সো নাম্বার 4 যেটা বলবো আমরা, গিভ জেনুইন অ্যাপ্রিসিয়েশনস। তো এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, সামনের মানুষটিকে যখনই আপনি তার সঙ্গে কোনো কমিউনিকেশন হচ্ছে, ডিসকাশন হচ্ছে, তার যদি কোনো ভালো জিনিস আপনাকে অ্যাট্রাক্ট করে তাহলে তাকে খুলে মেলে প্রশংসা করুন, অ্যাপ্রিসিয়েশন করুন। কখনোই তাকে ফেক অ্যাপ্রিসিয়েশন করবেন না, জেনুইন অ্যাপ্রিসিয়েশন করুন। যেটা তার ন্যাচার বা যেটা আপনার মনে হচ্ছে আপনাকে অ্যাট্রাক্ট করছে, সেটাকে তার সঙ্গে ডিসকাশন করুন। বাট অনেক সময় হয় কি, আমরা এই জেনুইন অ্যাপ্রিসিয়েশনটা করি না, আমরা অনেক সময় ফেক চলে যাই। তো এটা কিন্তু রং কনসেপ্ট। তাতে কিন্তু আপনার সঙ্গে সামনের মানুষটার বন্ডিং কিন্তু তৈরি তো হবেই না, বন্ডিংয়ের জায়গাটায় কিন্তু ব্রেক হওয়া শুরু হয়ে যাবে। নাম্বার 5, ট্রাই টু বি এ ওয়েল উইশার টু ইয়োর প্রসপেক্টস অর ইয়োর টিম। দেখুন, আপনাকে সবসময় মাথায় রাখতে হবে কি, আপনার যে টিম, আপনার যে টোটাল যে প্রসপেক্টস যারা যারা আপনার সঙ্গে কানেক্ট হতে চলেছে বা হয়তো হয়ে গেছে, আপনাকে তার ওয়েল উইশার হতে হবে। যদি আপনার কাছে কোনো ফান্ডা রয়েছে, কোনো নলেজ রয়েছে, আপনি তাকে দিন, জানান, তার ভালো চান, তার মঙ্গল কামনা করুন, তাকে কোনো সৎ পরামর্শ দিন তার ব্যাপারে, তার নিজের ব্যাপারে, তার ফ্যামিলির ব্যাপারে, অলওয়েজ তাকে সাপোর্ট করুন। সেখানে কিন্তু প্রফিট লস দেখতে যাবেন না। যদি প্রফিট লস দেখতে যান ওয়েল উইশার হতে গেলে কিন্তু, তাহলে কিন্তু সামনের মানুষটাও কিন্তু আপনার সম্পর্কে তার ধারণাটা বদলে ফেলবে। এটাকে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। রিলেশন তৈরি করার জন্য ওয়েল উইশার হওয়া খুব 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 দরকার। নাম্বার 6 যেটা, অলওয়েজ মেনটেন এভরি সিঙ্গেল কমিটমেন্ট। দেখুন, আমরা অনেক সময় কি হয়, আমরা বিজনেসে কমিটমেন্ট তো করে ফেলি, বাট কমিটমেন্টটা আমাকে ব্রেক করে যাই, কমিটমেন্ট ভেঙেও ফেলি এবং কমিটমেন্টগুলোকে মিস করে যাই। আপনাকে কিন্তু এটা করলে হবে না। আপনি যখন আপনার টিমকে, আপনার প্রসপেক্টকে কখনো কোনো কিছু কমিটমেন্ট করতেন, হয়তো কোথাও যাওয়ার জন্য তাকে একটা টাইম দিলেন, সেই টাইমটাকে আপনি মেনটেন করার চেষ্টা করুন, যাওয়াটাকেও মেনটেন করার চেষ্টা করুন, ক্যান্সেলও করবেন না। এগুলোকে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। ছোট্ট 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 কমিটমেন্টগুলো না আমাদের প্রতি আরেকজনের রেসপেক্ট বাড়িয়ে দেয়, আর এইগুলো যদি আপনি ব্রেক করেন, আপনার প্রতি তার ওই সম্মানের জায়গাটাও কিন্তু আপনি নিজে হানি করে ফেলবেন। তার সাথে সাথে যেটা বলবো, নাম্বার 7, থিঙ্ক অলওয়েজ ইয়োর টিম ইজ ইয়োর ফ্যামিলি। দেখুন, আমরা মুখে তো অনেক সময় এটা বলে ফেলি কি হ্যাঁ আমার টিম, আমার যারা যারা বিজনেস পার্টনার্স বা বিজনেসম্যানরা যারা যারা আমার সঙ্গে কাজ করছে, ডিস্ট্রিবিউটার্স, তারা আমার ফ্যামিলির মতো, পরিবারের মতো। বাট জেনুইনলি আপনি কি ওটাকে মেনটেন করেন? আপনি কি ওটাকে ফিল করেন? আপনি কি ওখানে স্বার্থ দেখছেন না স্বার্থ না দেখেন? দেখুন, আমি অলওয়েজ বলবো এখানে স্বার্থ না দেখার জন্য তাকে রিয়েলি নিজের ফ্যামিলির মতো মনে করুন। তো ফ্যামিলির গার্জিয়ান হিসেবে তাদের সঙ্গে খুব ভালো করে একটা সম্পর্ক তৈরি করুন। ওখানে সবসময় স্বার্থ দেখতে হবে না, পয়সা দেখতে হবে না। তাহলে কিন্তু আপনি রিলেশনকে খুব সুন্দর করে মেনটেন করতে পারবেন। নাম্বার 8 যেটা বলবো, অলওয়েজ কিপ গুড ইন্টেনশনস। দেখুন, আপনার মাইন্ডে সবসময় একটা গুড ইন্টেনশন থাকার খুব দরকার রয়েছে। কেন বলছি? তার কারণ হচ্ছে, যখন আপনি আপনার টিমের সঙ্গে থাকবেন, আপনার প্রসপেক্টের সঙ্গে থাকবেন, তখন যদি আপনার ইন্টেনশনটা ব্যাড থাকে, সেটা কিন্তু প্রকাশ পেয়ে যাবে, আর সেখানে কিন্তু আপনার বিজনেস ড্রপ হওয়া শুরু হবে। আপনাকে মেনটেন করতে হবে কিন্তু অলওয়েজ একটা গুড ইন্টেনশনকে। সেটা আপনার টিমের গ্রোথের জন্য, আপনার টিমের নতুন কিছু ট্রেনিং প্রসেসকে অ্যাপ্লাই করার জন্য, বা তাদের গ্রোথ করার জন্য আপনি নতুন কিছু ইনোভেট করুন, চিন্তাভাবনা করুন, তাদেরকে শেখান, লার্ন করুন। আপনার ইন্টেনশন যেন বড় থাকে। শুধুমাত্র নিজের প্রফিটের কথা ভাববে না, নিজের কি ইনকাম হচ্ছে সেটার কথা না ভেবে আপনার ইন্টেনশনকেও বিগ ইন্টেনশন রাখতে হবে। তাদের জন্য ভাবুন, দেখবেন তারাও কিন্তু আপনার জন্য ভাববে। অ্যান্ড লাস্ট যেটা বলবো, মাস্ট স্পেন্ড সাম টাইমস উইথ ইউর নিউ প্রসপেক্টস অ্যান্ড টিম মেম্বার্স। প্রসপেক্ট এবং টিম মেম্বারের সঙ্গে চেষ্টা করুন ম্যাক্সিমাম টাইমকে স্পেন্ড করার জন্য। এটা আমরা অনেক সময় করি না, বাট এটাকে আপনাকে করতে হবে। সেটা সামনাসামনি করুন, ওভার ফোনে করুন, যে কোনোভাবে করুন, কিন্তু টাইম স্পেন্ড করুন রেগুলার ওয়াইজ। তাহলে কিন্তু আপনার জায়গা থেকেও কিন্তু আপনার যারা যারা টিম মেম্বার্স,
তারাও কিন্তু আপনাকে ফিল করা শুরু করে দেবে। তো এটাকে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তো আজকের ভিডিও যদি মনে হয় আপনার কাছে ভ্যালু, আমি কিছু অ্যাডিশন করতে পারলাম, তাহলে কি করতে হবে? তাহলে এখনই ভিডিওটিকে লাইক করুন এবং কোন পয়েন্টটা আপনার সব থেকে ভালো লেগেছে কমেন্টে জানান এবং শেয়ার করে দিন এই ভিডিওটিকে আপনার সমস্ত টিম মেম্বারদের সঙ্গে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।